হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ব্যাংক জব প্রিপারেশনে আমাদের সবচেয়ে বেশি ঝামেলা হয় যে ম্যাথগুলো করতে অনেক বেশি সময় লাগে এবং পরীক্ষার হলে খুব অল্প সময়ে আমাদের অনেকগুলো ম্যাথের অ্যান্সার করতে হয়। সেজন্য আমাদের কিছু টেকনিক জানা দরকার, কিছু শর্ট ট্রিক্স জানা দরকার। সো আজকের যে সিরিজটা স্টার্ট হলো, ফার্স্ট ম্যাথ সিরিজ, এটা খুবই খুবই আপনাদেরকে হেল্প করবে পরীক্ষা অল্প সময় অ্যান্সার করার জন্য। সো অবশ্যই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সো আজকের কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকে প্রচুর শর্ট ট্রিক্স আমরা দেখব। যে আজকে এক নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করেন। এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে প্রিভিয়াস এর যে প্রশ্নগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের, সেখান থেকে নেওয়া হয়েছে। তো আজকে প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে রেশিও এবং প্রপোর্শনের। দেখেন, ইফ 1/5 অনুপাত 1/n ইজ ইকুয়াল টু 1/n অনুপাত 1/1.25, দেন দ্য ভ্যালু অফ n ইজ। এক্ষেত্রে চারটা অপশন আছে, বের করতে হবে। তো এইটার একটা খুব লক্ষণীয় বিষয় আছে। এই প্রশ্নটার লক্ষণীয় বিষয় হচ্ছে, দেখো যে প্রত্যেকটা জায়গায় 1 দ্বারা ভাগ করা হয়েছে, প্রত্যেকটা সংখ্যাকে 1 দ্বারা ভাগ করা হয়েছে। 1/5, 1/n, 1/n, 1/1.25। তাহলে আমরা যেটা করতে পারি যে 1 আমরা বাদ দিয়ে লিখতে পারি। যে 1 দ্বারা যদি সব পক্ষকে আমরা যদি ভাগ করে দেই, তাহলে কি হবে? শুধুমাত্র এই সংখ্যাগুলাই থাকবে, 5, তারপর n, 1.25 এগুলো থাকবে। তাহলে আমরা সরাসরি লিখতে পারি যে 5 অনুপাত n সমান হচ্ছে n অনুপাত 1.25। ঠিক আছে, n অনুপাত 1.25। তাহলে এবার কি করতে পারি আমরা? 5 নিচে হচ্ছে ডিভাইডেড n ডিভাইডেড 1.25, বা সরাসরি এইভাবেও লেখা যায় এটা না লিখে। তাহলে n স্কোয়ার হবে, n স্কোয়ার সমান হচ্ছে 5 ইন্টু 1.25। তাহলে n সমান হচ্ছে 5 ইন্টু 1.25 হবে হচ্ছে 6.25। তাহলে 6.25 কে আমরা যদি ভাঙাতে চাই কি হবে? আমরা জানি 625 নিচে হচ্ছে 100। তাহলে 25 25 625, 25 স্কোয়ার, 25 স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি 25 নিচে হচ্ছে 100 কে লিখতে পারি 10 স্কোয়ার, তা থাকবে হচ্ছে 10। আর রোড যেহেতু ওই যে 2 আর হাফে গুণ হয়ে চলে যাবে, তাহলে কি হবে? 2.5। অর্থাৎ n এর মানটা হলো 2.5, অর্থাৎ ডি নাম্বার যে অপশনটা, এটাই কারেক্ট। সো পরীক্ষায় আমরা সরাসরি 1-2 লাইন বাদ দিয়ে যদি অঙ্কটা করতে পারি, সেক্ষেত্রে আমাদের টাইমটা সেভ হবে। দেখব 2 নাম্বার প্রশ্ন। 2 নম্বরে যেটা আছে একটু খেয়াল করেন। এ শপকিপার মার্কস দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল এট টাকা 80, what will be the selling price if he allows two successive discounts of 5% each? বলেছে যে একজন দোকানদার একটা আর্টিকেলের বাজার মূল্য নির্ধারণ করেছে যেটা হচ্ছে 80 টাকা, এবং সে কি করেছে? পরপর 5% করে ডিসকাউন্ট অফার করেছে। ঠিক আছে, 5% করে ডিসকাউন্ট দিয়েছে। তো এই ক্ষেত্রে কি হবে? হোয়াট উইল বি দ্য সেলিং প্রাইস? এই 5% ডিসকাউন্ট অ্যাপ্লাই করার পরে সেলিং প্রাইসটা কি হবে? দেখেন, খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আছে যেটা হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্ট। সাকসেসিভ ডিসকাউন্ট মানে হলো পরপর ডিসকাউন্ট, অর্থাৎ প্রথমে ডিসকাউন্ট হবে, ডিসকাউন্ট অ্যাপ্লাই হওয়ার যে প্রাইসটা থাকবে ওই প্রাইসের উপরে আবার ডিসকাউন্ট হবে। আচ্ছা, তাহলে আমরা দেখি প্রাইসটা হচ্ছে আমাদের 80 টাকা, তাহলে এটার উপরে আমাদের ডিসকাউন্ট হচ্ছে 5% হারে। তাহলে 5% হারে যদি ডিসকাউন্ট হয়, 5 × 8 = 40, তার মানে 4 যদি আমরা 80 থেকে মাইনাস করে দেই, যেটা হবে কি? 76। তাহলে 5% ডিসকাউন্ট অ্যাপ্লাই করার পরে যেটা হবে 76। এবার আমাদের সাথে যেটা করতে হবে যে আবার ডিসকাউন্ট অ্যাপ্লাই করতে হবে, কারণ পরপর এই যে প্রাইসটা হয়েছে এখান থেকে আবার যদি আমি 5% করি, তাহলে কি হবে? দেখেন, যদি 76-এর 5% আমরা করি, কত হবে? 5 6 30 0, হাতে আছে 3, 5 7 38। ঠিক আছে, অর্থাৎ 3.80। এখন এই যে 76 থেকে এই 3.80 যদি আমি মাইনাস করি, যেটা হবে কি? 72.20। ঠিক আছে, 72.20, অর্থাৎ 5% পরপর ডিসকাউন্টের পরে বিক্রয় মূল্যটা হবে 72.20। ঠিক আছে, 72.20। তাহলে এটার অ্যান্সারটা হলো সি নাম্বার যে অপশনটা, এইটা কারেক্ট।
এবার আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। 3 নম্বরে যেটা আছে একটু খেয়াল করেন, হাউ মেনি সেকেন্ডস উইল এ 500 মিটার লং ট্রেন টেক টু ক্রস এ ম্যান ওয়াকিং উইথ এ স্পিড অফ 3 কিলোমিটার পার আওয়ার ইন দ্য ডিরেকশন অফ দ্য মুভিং ট্রেন, দ্য স্পিড অফ দ্য ট্রেন ইজ 63 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ এটার বাংলাটা যদি বলি সেটা হচ্ছে 63 কিলোমিটার বেগে চলমান 500 মিটার লম্বা একটি ট্রেনে একই দিকে 3 কিলোমিটার বেগে চলমান একটি লোককে কত সেকেন্ডে অতিক্রম করবে। তাহলে একটা বিষয় আমরা জানি যে রিলেটিভ স্পিডের একটা কনসেপ্ট আছে। রিলেটিভ স্পিডের ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে ধরেন এখান থেকে এ হলো একটা ট্রেন এভাবে যাচ্ছে, আবার বিপরীত দিক থেকে বি আরেকটা ট্রেন আসতেছে। সো এই ক্ষেত্রে রিলেটিভ স্পিডটা সৃষ্টি হবে। যখন বিপরীত দিক থেকে কোনো কিছু আসবে তখন রিলেটিভ স্পিড বের করার সময় আমরা যেটা করব প্লাস করে দিব। এবং যখন সেম ডিরেকশনে যাবে, সেম ডিরেকশন, এ ট্রেন যাচ্ছে এদিকে এবং বি ট্রেনেও যাচ্ছে সেম ভাবে, তখন রিলেটিভ স্পিড বের করার সময় আমরা যেটা করব মাইনাস করে দিব। তাহলে যেটা হচ্ছে এখানে দেখেন যেটা বলেছে যে সেম ডিরেকশনের ক্ষেত্রে, তাহলে রিলেটিভ স্পিড বের করার ক্ষেত্রে আমরা কি করব, এখানে দেখেন 63 কিলোমিটার পার আওয়ার। তাহলে 63 কিলোমিটার পার আওয়ার, আর এখানে হচ্ছে যে ম্যানটা ওয়াকিং করতেছিল, হাঁটতেছিল, তার স্পিডটা হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে মাইনাস 3 কিলোমিটার, তাহলে হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই যে 60 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমাদের যেটা করতে হবে মিটার পার সেকেন্ডে নিতে হবে। তার কারণটা হচ্ছে এই যে বলেছে যে হাউ মেনি সেকেন্ডস উইল এ 500 মিটার লং ট্রেন, তাহলে এই 500 মিটার যেহেতু মিটারে আছে, সো এটাকে আমরা কনভার্ট করে ফেলবো মিটারে। তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার ওয়েটা হচ্ছে 60 ইন্টু 5/8 দ্বারা আমরা গুণ করে দিব। ঠিক আছে, কিলোমিটার পার আওয়ারকে আমরা যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাই তাহলে 5/18 দ্বারা গুণ করব। আবার মিটার পার সেকেন্ডকে আমরা যদি কিলোমিটার পার আওয়ার দিয়ে আমরা কনভার্ট করতে চাই তাহলে কি করব, 18/5 দ্বারা গুণ করব। ঠিক আছে, 18/5 দ্বারা গুণ করব। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হচ্ছে, 6×10 এটা হচ্ছে 3, তাহলে 5×10 50/3 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, মিটার পার সেকেন্ড। এখন যেটা বলেছে যে টাইম, হাউ মেনি সেকেন্ডস, তাহলে টাইম আমরা জানি, টাইম বের করার সূত্রটা হচ্ছে ডিস্টেন্সকে আমরা যদি স্পিড দ্বারা ভাগ করে দেই তাহলে আমাদের টাইমটা বের হয়ে যাবে। তাহলে ডিস্টেন্স হচ্ছে এখানে 500 আর নিচে হলো টাইম আমরা বের করেছি 50/3, তাহলে কি হবে 500 ইন্টু উপরে 3 নিচে হচ্ছে 50, এটা কাটা 5×10 50, তাহলে হচ্ছে 30 সেকেন্ড সময় লাগবে। অর্থাৎ 30 সেকেন্ড সময় লাগবে সেটা, সেই লোককে অতিক্রম করবে 30 সেকেন্ড সময়। এবার আমরা 4 নাম্বার প্রশ্নের সমাধান করব। 4 নম্বরে যেটা আছে একটু খেয়াল করেন, a man can reach a certain place in 40 hours. If he reduces his speed by 1/15, he goes 5 kilometer less in that time. Find the total distance covered by him. অর্থাৎ এটার বাংলাটা যদি বলি, বাংলাটা হবে এরকম, একজন ব্যক্তি 40 ঘন্টায় একটি জায়গায় পৌঁছায় যদি তিনি তার গতি 1/15 গুণ কমায়, তবে তিনি একই সময়ে 5 কিলোমিটার পথ কম যান। তার যাওয়া সম্পূর্ণ পথের দূরত্ব কত? তাহলে এখানে একটা জিনিস আমরা ধরে নিতে হবে যে ডিস্টেন্স কাভার্ড ইন নর্মাল স্পিড হচ্ছে 15x। ঠিক আছে, নর্মাল ডিস্টেন্স কাভার্ড ইন নর্মাল স্পিড 15x। তাহলে নিউ স্পিড হবে, দেখেন 1/15 অংশ কমানোর পরে যেটা থাকবে 14x। ঠিক আছে, 14x। তাহলে আমরা বলতে পারি যে এই দুইটার যে ডিস্টেন্সের যে ডিফারেন্স 15x মাইনাস 14x, এই ডিফারেন্সটাই হচ্ছে 5 কিলোমিটার। ঠিক আছে, 5 কিলোমিটার। তাহলে x সমান হচ্ছে 5। এখন যেটা বলেছে যে ফাইন্ড দ্য টোটাল ডিস্টেন্স কভার্ড বাই হিম, অর্থাৎ
নিউ স্পিড না হয়ে অর্থাৎ নর্মাল স্পিডে তার যে ডিস্টেন্স কাভার্ড কত করে ছিল সেটা আমাদের বের করতে হবে। তাহলে কি হবে, 15x এর মানটা বের করবো। অর্থাৎ 15x এর মান আমরা জানি 5, 15 ইন্টু 5 তার মানে 75 কিলোমিটার। অর্থাৎ এটার অ্যান্সারটা হচ্ছে 75 কিলোমিটার। সি নাম্বার অপশনটা কারেক্ট। এবার আমরা 5 নাম্বার প্রশ্নের সমাধান করব। 5 নম্বরে যেটা আছে একটু খেয়াল করেন, ইফ 8.97 হোল স্কোয়ার ইন্টু 15.05 হোল স্কোয়ার ভাগ 624.89 is equal to 9 to the power n, then the value of n is, n এর ভ্যালুটা জানতে চেয়েছে। সো এই ধরনের প্রশ্ন যখন আসবে পরীক্ষায় আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই যে মানগুলো আছে এগুলোকে পূর্ণ সংখ্যায় দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ 0.5 এর বেশি যদি হয় সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা হয়ে যাবে। যেমন 8.97 আছে, এটাকে 9 ধরবো আমরা। এখানে 15.05 আছে, সেজন্য আমরা 15 ধরবো। সো এইভাবে ধরে করলে আমাদের ক্যালকুলেশনটা অনেকটা ইজি হবে। তাহলে কি হবে, 8.97 কে আমরা ধরতে পারি 9 স্কোয়ার ইন্টু 15.05 কে আমরা 15 স্কোয়ারই রাখবো, ভাগ যেটা হচ্ছে এই যে 624.89 এটাকে আমরা করব 625, আর এটা থাকবে হচ্ছে 9 টু দি পাওয়ার n। এবার আমরা যেটা করব একটু খেয়াল করেন, 9 স্কোয়ার রেখে দিলাম, 15 ইন্টু 15 যেটা হচ্ছে 225, আর ভাগ এখানে হচ্ছে 25। অর্থাৎ 625 কে আমরা যদি রোড করি সেটা হচ্ছে 25 হবে। তাহলে 25 যেটা হচ্ছে কতবার যাবে, এটা 9 বার যাবে। তাহলে 9 টু দি পাওয়ার n, এটা আমরা বলতে পারি 9, আর উপরে হচ্ছে পাওয়ার যেহেতু আছে এটা যোগ হয়ে যাবে, তাহলে হচ্ছে 3, 9 টু দি পাওয়ার n। সো বেসে বেসে যেহেতু কমন, এটাকে আমরা বাদ দিতে পারি, তাহলে n সমান হচ্ছে 3। সো n এর মানটা হলো 3। এ নাম্বার যে অপশনটা এটাই কারেক্ট। এবার আমরা 6 নাম্বার প্রশ্নের সমাধান করব। 6 নাম্বার প্রশ্নে যেটা আছে একটু খেয়াল করেন, two buses start at the same time from Delhi and Agra which are 300 kilometer apart towards each other. After what time will they cross each other if their speeds are 38 kilometer per hour and 37 kilometer per hour? অর্থাৎ এটার বাংলাটা হচ্ছে, দুটি বাস একই সাথে দিল্লি থেকে আগ্রার দিকে রওনা দেয়, যার দূরত্ব 300 কিলোমিটার। তাদের গতিবেগ ঘন্টায় যথাক্রমে 38 কিলোমিটার ও 37 কিলোমিটার হলে কত সময় পর তারা একে অপরকে অতিক্রম করবে? সো আমরা একটু আগেই দেখেছি যে রিলেটিভ স্পিডের একটা ব্যাপার ছিল। রিলেটিভ স্পিড হলো যখন বিপরীত দিক থেকে আসে তখন সেই রিলেটিভ স্পিড বের করার জন্য কি হয়, যোগ করতে হয়। তাহলে দুইটা বাস যেহেতু সেম টাইমে দিল্লি থেকে আগ্রা হুইচ আর 300 কিলোমিটার অ্যাপার্ট ইচ আদার, তাহলে কি করব আমরা, দেখেন 38 কিলোমিটার এবং 37 কিলোমিটার আমরা যোগ করে দিব। তাহলে 38 এবং 37 যোগ করলে যেটা হবে 75 কিলোমিটার পার আওয়ার। এবার আমাদের সময় কত লাগবে, আমরা জানি সময়টা তারা হচ্ছে এখানে বলেছে at what time will they cross each other, অর্থাৎ কোন সময়ে তারা একে অপরকে ক্রস করবে। তাহলে আমরা জানি ডিস্টেন্সকে আমরা এই যে 300 কিলোমিটার ডিস্টেন্সটি আমরা স্পিড দ্বারা ভাগ করে দেব, তাহলে আমাদের টাইম বের হয়ে যাবে। তাহলে 300 কে 75 দ্বারা ভাগ করলে কি হবে, 4 আওয়ার্স। ঠিক আছে, 4 আওয়ার্স। অর্থাৎ পরীক্ষার হলে শুধুমাত্র এই কাজটা করলেই হবে। অর্থাৎ এই কাজটা আমরা মনে মনে করে ফেলবো, 38 আর 37 75, জাস্ট 300 কে 75 দ্বারা ভাগ করে দিব, সেটা হবে 4 ঘন্টা সময় লাগবে। সো এ নাম্বার যে অপশনটা এটাই কারেক্ট। সো এই ছিল আমাদের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং নেক্সট ভিডিওতে আরো বেশ কয়েকটা অঙ্ক নিয়ে আমি হাজির হচ্ছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।